হবিগঞ্জের বাহুবলে ৩১ ডিসেম্বর আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ শ্রমিকের বাড়ি চাঁদপুরের রামপুরে। গুরুতর আহত হয়েছেন তাদের আরও ২ নিকটাত্মীয়। এ ঘটনায় শোকে স্তব্ধ রামপুরের মানুষ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১.৫ বছর আগে হবিগঞ্জের বাহুবলে আকিজ রেঞ্জারের কারখানায় কাজ শুরু করেন রামপুর ইউনিয়নের আলগি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম খান বতু। ৩০ বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন তিনি। স্বপ্ন ছিল নিজের বাড়িতে থাকবেন, বাড়ির কাজ শুরুও করেছিলেন, কিন্তু পাকাপাকি এত দ্রুত বাড়ি ফিরবেন স্বজনদের কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। কারখানার সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মারা যান ইব্রাহিম খান। শুধু মোহাম্মদ ইব্রাহিম খান নন, এই ঘটনায় নিহত হয়েছেন তার আরও ২ স্বজন। ভাগ্নে মৈশাদী গ্রামের মোহাম্মদ মিজান ও ফরিদগঞ্জের বালিথুবা গ্রামের মাহফুজ। এছাড়াও চিকিৎসাধীন আছেন তার বড় ছেলে মোহাম্মদ আলামিন। ২ জন চিকিৎসাধীন অবস্থা আছে, ঢাকা একজন আছে, আরেকজন হচ্ছে সিলেটে আছে। সংসারের চাহিদা মেটাতে এদের সবাইকে কাজে নিয়েছিলেন ইব্রাহিম খান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে নির্বাক স্বজনরা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা পেলে হয়তো পরিবারগুলো টিকে থাকতে পারবে, এমন কথাই বললেন সমবেদনা জানাতে আসা আত্মীয় স্বজনরা। তার পরিবারে একমাত্র সেই ছিল উপার্জনক্ষম। এখন তার অ্যাবসেন্সে তার পরিবারটা খুবই অসহায়। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।